নমস্কার বন্ধুরা, আজ আমি কিন্তু কবিতা নিয়ে আসিনি। আজ আমি নিয়ে এলাম একটি রান্নার রেসিপি। আশা করি সকলের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে। এখানে লাউ রয়েছে, লাউটা আমি ছুলে রেখেছি, আর নারকেল রয়েছে, আর চিংড়ি রয়েছে। চিংড়ি পরিষ্কার করে শিরা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজ আমি রান্না করব লাউ চিংড়ি মালাই। এটা একটু অন্যরকম রান্না, এটা পূর্ববঙ্গের রান্না, কারণ আমার মা পূর্ববঙ্গের ছিলেন। আর আমি মার কাছ থেকেই রান্নাটা পরে শিখেছি। যখন মা করতেন তখন তার রান্না করতাম না, পরে শিখেছি। এটা একটা সুস্বাদু রান্না, খুবই সাধারণভাবে অল্প তেল মশলায় রান্নাটি হবে। এটার জন্য একটা গ্রেটার লাগবে। আমি এই লাউগুলোকে গ্রেট করে নেব, তারপরে কি মশলা দেব সেটা তো পরে রান্নার সময় তোমরা দেখবে। আমার সাথে থেকো বন্ধুরা। এই যে বন্ধুরা, এই দেখো লাউটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। এই যে দেখো ঝিরঝির করে। তারপরে আমার এই রান্নার জন্য কি কি লাগবে এখানে রয়েছে দেখো, তেজপাতা রয়েছে, জিরে রয়েছে, শুকনো লঙ্কা, নুন হলুদ রয়েছে, আর এখানে রয়েছে ঘি, এখানে গরম মশলার গুঁড়ো, এখানে রয়েছে চিনি, আর এখানে এই পেস্টটা একটু বলে দিচ্ছি। এখানে জিরে, রাঁধুনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করা আছে। রাঁধুনি কিন্তু বেশি দেবে না, অল্প সামান্য। হ্যাঁ, আর এই রান্নার জন্য তো রাঁধুনি সেটা তো দেখাচ্ছি। আর এখানে রয়েছে নারকেল কোড়া। এগুলো দিয়ে মানে এই রান্নাটি হয়ে যাবে। এই রান্নার জন্য বেশি কিছু মানে দরকার নেই। শুকনো লঙ্কা না দিলেও চলে, আমি সামান্য দিয়েছি, সামান্য। তোমরা দেখো, সাথে থাকো, পুরো রান্নাটাই দেখবে। খুবই সুস্বাদু রান্না। হ্যাঁ বন্ধুরা, এবার চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই কড়াইতে এই যে তেল বসিয়ে দিয়েছি, এবার ভাজবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এবার তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে রান্না করব। এবার মাছটা আমি তুলে নিই। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে। ফোড়ন দিলাম, এবার জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। এটা ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার নারকেল কোড়াটা, এই যে নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব ইজি রান্না, কিছুই লাগে না, এমনি ভাবে করলেও খুব ভালো লাগে। এই যে নারকেলগুলো একটু সামান্য একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব এই পেস্টটা, জিরে, কাঁচা লঙ্কা আর রাঁধুনি তেজপাতা পেস্ট দিলাম। এবার দিলাম একটু হলুদ দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। এটা না দিলে অপশনাল, এটা না দিলেও চলবে। এবার লাউগুলো দিয়ে দিলাম। অনেকটা লাউ দেখাচ্ছে, অনেকটা লাউ, কিন্তু এটা একদম অল্প হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো আমি।
হ্যাঁ, এবার ঢাকাটা খুলে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে। এরপর চিংড়ি মাছগুলো দেব, আর তারপরে বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো তো দেবই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার শেষ হয়ে এসছে রান্না, এবার একটু নাড়াচাড়া করবো। রান্নাটি চলছে, আর তোমাদের সাথে একটু গল্পও করি। হ্যাঁ বন্ধুরা, সবার রান্না আমি দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের রান্না। আমার ইচ্ছে করে, তাহার যেহেতু আমি কবিতা বলি যার জন্য খুব একটা রান্নার রেসিপি দিই না, আমি ওর মধ্যেই থাকি। তো আজ তো করছি, আজকে তোমরা দেখবে, অবশ্যই দেখো। হ্যাঁ, কেমন লাগলো বলবে। এই রান্নাটি খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। তেমন কিছু করতেও হয় না, খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটি হয়। সে তো দেখতেই পেয়েছো আমি কি কি দিলাম। আর তেল মশলা এগুলো তো যত কম খাওয়া যায় ততই ভালো। এখন তো আমরা সবাই শরীর সচেতন, সবাই আমরা আজকাল এগুলোতে নিয়ন্ত্রণ করছি, কন্ট্রোল করছি সব সময়, যে কত মানে কম তেলে রান্না করা যায়, মশলা কত কম খাওয়া যায়, ঝাল এগুলো তো আমরা কম খাই, কিন্তু অনেকেই খাচ্ছে। হ্যাঁ অনেকেই খাচ্ছে। তবে লাউ তো শরীরের পক্ষে খুবই ভালো এই গরমে। দেখো রান্নাটি, হ্যাঁ দেখো এগুলো হয়ে গেছে। এবার আমি শেষেরগুলো দেব। এখানে একটু ভাজা মশলার গুঁড়ো আছে, ওটা দিলাম, বেশি না সামান্য দিলাম। আর দিলাম এই গরম মশলা দিলাম, চিনি দিলাম। চিনি চিনি যদি পছন্দ না করো দেবে না, একটু দিলাম। আর দেব ঘি দিলাম। ঘিটা পছন্দ অনুযায়ী, আমি একটু কম খাই যার জন্য আমি একটু কম দিলাম। তোমরা ইচ্ছে করলে বেশি দিতে পারো।